ডিম পোনা চাষের জন্য প্রথমে যে পুকুরের জল থাকে সেই পুকুরের বিষয় বলি। মোটামুটি 25 কেজি মৌয়াকল প্রতি কাঠায় ছড়াতে হবে, যেটা প্রায় বিঘা প্রতি 400 থেকে 500 কেজি। এরপর 7 দিনের মধ্যে কাঠা প্রতি 2 কেজি চুন এবং 10 থেকে 11 দিনের মধ্যে 15 থেকে 20 কেজি গোবর। 20 এবং 21তম দিনে ধূসর বাদামি বর্ণের পানিকণা জন্মেছে এবং জলের রঙও বাদামি বর্ণের হয়ে গেছে, অর্থাৎ ভালো জুপ্ল্যাঙ্কটন এসে গেছে। এই সময় জুপ্ল্যাঙ্কটন আসার সঙ্গে সঙ্গে কি হয়, জলে কিছু অবাঞ্ছিত কীটপতঙ্গ এসে পড়ে। এর মধ্যে বিশেষ করে ক্ষতিকর হাঁস পোকা, এইগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ক্লিনার বা সাইফারমেথ্রিন গোত্রের কোনো কীটনাশক খুব অল্প পরিমাণে 30 থেকে 40 মিলি প্রয়োগ করতে হয়। এইগুলোকে প্রয়োগ করলেই পোকামাকড়গুলো মরে যায় এবং ওই মৃত পোকামাকড়গুলোকে জাল টেনে তুলে ফেলে তারপরের দিন ডিম পোনা মজুত করতে হয়। অস্থায়ী পুকুর, যে পুকুরগুলো শীতের শেষে শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে একটু অন্যরকম। পুকুরের তলদেশে একটু চাষ দিয়ে নিয়ে সমতল মাটিকে আলগা করার একটু সুযোগ থাকে, সেটা করে নিতে হবে। এছাড়া যাবতীয় ঘাস, আগাছা এইসব যেগুলো আছে এগুলোকে পরিষ্কার করে যে পর্যন্ত জলস্তর ওঠে তারও 1 থেকে 1.5 ফুট উচ্চতা পর্যন্ত মাটিটাকে বার করে দিতে হয়। এরপর গড় 1 মিটার গভীরতায় জল প্রবেশ করিয়ে আগে যেমন হয় বলা হলো সেই একই নিয়মে পুকুরটিকে প্রস্তুত করা দরকার।